আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আর আপনাদের ইতিহাস আর যার ঐতিহ্য যারা ভালোবাসেন তাদের জন্যই আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওতে আমি এমন একটি জায়গায় অবস্থান করছি, সেটি কিন্তু পঞ্চগড় জেলার আটোয়ারি থানার বা উপজেলার যে মির্জাপুর শাহী মসজিদ, সেই শাহী মসজিদ। আজকের ভিডিওতে এই মসজিদের সকল ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রার্থনাত্মিক নিদর্শন। এটি আটোয়ারি উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে মির্জাপুর শাহী মসজিদ। মসজিদের শিলালিপি ঘেঁটে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি 1656 সালে নির্মাণ করা হয়েছে। তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এটি নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে। কেউ মনে করেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামের এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। এই মালিক উদ্দিন মির্জাপুর গ্রামও প্রতিষ্ঠা করেন বলে জনশ্রুতি রয়েছে। আবার কেউ কেউ মনে করেন দোস্ত মোহাম্মদ নামে জৈনিক ব্যক্তি মসজিদটি নির্মাণ করার কাজ শেষ করেন। তবে প্রথমে ধারণা করেন মুঘল শাসক শাহ সুজার শাসক আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। তাই কথা না বাড়িয়ে চলেন এর সম্পর্কে বা এর সৌন্দর্য কিছুটা উপভোগ করে আসা যাক এই ভিডিওর মাধ্যমে। রাইট নাও আমি কিন্তু আজকে আছি পঞ্চগড় জেলা। সো আমাকে অনেকেই কিন্তু চুয়াডাঙ্গা জেলার ভিডিওগুলো দেখছেন। আজকে কিন্তু আমরা চুয়াডাঙ্গা জেলা থেকে প্রায় 6 থেকে 700 কিলোমিটার দূরে কিন্তু আছি পঞ্চগড় জেলা। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বৃহৎ আকারের একটি মসজিদ, যেটা কিনা 400 বছর পুরনো। এটি কিন্তু 1656 সালে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। সো এটি কিন্তু মোগল আমলের একটি মসজিদ। আর এই মসজিদটির নাম হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ নামে খ্যাত। আর এটির অবস্থান পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার ঠিক মির্জাপুর গ্রামে। আর আজকের ভিডিওতে এই মির্জাপুর শাহী মসজিদের সকল ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। যারা কিনা পঞ্চগড় ট্যুরে আসবেন, যারা কিনা ইতিহাস ভালোবাসেন, যারা কিনা ঐতিহ্য দেখতে ভালোবাসেন, তারা কিন্তু একবার হলেও চলে আসতে পারেন এই মির্জাপুর শাহী মসজিদ। আপনারা কিন্তু পঞ্চগড় শহর থেকে মাত্র 9 কিলোমিটার অতিক্রম করে কিন্তু মির্জাপুর শাহী মসজিদে আসতে পারবেন। আজকের ওয়েদার কিন্তু একদমই খারাপ। সো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর একদমই সেই জন্যই কিন্তু লোকশূন্য। তাছাড়া এখানে কিন্তু দূর দূরান্তের অনেক মানুষ কিন্তু ভিড় করে। শুধু বাংলাদেশের 64 জেলা থেকে মানুষ কিন্তু এখানে ভিড় করে এই মসজিদটি দেখার জন্য। আপনারা যারা এই মির্জাপুর শাহী মসজিদ দেখতে আসবেন, এখানকার মোগল আমলের নকশার পাশাপাশি এখানে অবস্থিত যে কুয়াগুলি আছে বা এখানকার ইমামের যে কবরস্থানগুলি আছে, এইগুলো কিন্তু আপনাদের দেখে ভালো লাগবে। এখানকার কিন্তু শত ইতিহাস কিন্তু জড়িয়ে ছিটিয়ে আছে এই মসজিদে। তাই আপনারা যারা পঞ্চগড় ট্যুরে আসবেন, আমি রিকোয়েস্ট করে বলতে চাই একবার হলেও কিন্তু এই মসজিদটি ঘুরে যাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন ঠিক আছে, মসজিদের ঠিক বাইরের অংশে আমরা সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন গেট। এটা কিন্তু 3টা গেট আছে, পাশে একটি গেট, এটা কিন্তু মধ্যে যে গেটটা আছে এবং আরেকটি পাশে গেট দেখতে পাচ্ছেন। আমরা কোনো ভিতরে যাওয়ার চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। মোটে আমি কিন্তু এখন ঠিক মসজিদের ভিতরে, এবং ভিতরে কিন্তু মাত্র 2 কাতার মানুষ কিন্তু নামাজ পড়তে পারবে। সো দেখতে পাচ্ছেন 2টা। আর বেশিরভাগ মানুষই কিন্তু এখানে বাইরে নামাজ আদায় করে। সো বাইরে কিন্তু হিউজ পরিমাণ এরিয়া আছে, যারা কিনা আছেন তারা কিন্তু বাইরে ভিতরে নামাজ পড়ে এবং বাইরেও জায়গা আছে। আর ভিতরে কিন্তু 3টা গম্বুজ দেখতে পাচ্ছেন, চারিদিকে নকশা করা, প্রত্যেকটা জায়গা কিন্তু নকশা করা। এগুলো কিন্তু মোঘল আমলের যে ছোঁয়াগুলি কিন্তু এই মসজিদে আসলে বুঝতে পারবেন। যারা মোঘল আমলের জিনিস বা দেখতে ভালোবাসেন, অতীতের জিনিস যেগুলো আছে, ইতিহাস কিন্তু এখানে হাজারো ইতিহাস কিন্তু লুকিয়ে আছে মসজিদের ভিতরে। এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।